কোনোভাবেই নতজানু হবে না ইরান। তেহরান চায় আলোচনা হবে ন্যায়, মর্যাদা আর সমতার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার আগ্রহ দেখালেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করতে নারাজ ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট এই কর্মসূচি কখনোই আলোচনার টেবিলে আসবে না। একই সঙ্গে ইরানের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। নিষেধাজ্ঞা, সামরিক চাপ ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে উত্তেজনার দিকে এগোচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি বলেন, সাম্প্রতিক আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচ্য বিষয় ছিল না এবং ভবিষ্যতেও হবে না। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ওমানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ছিল একটি ভালো সূচনা, যদিও পারস্পরিক আস্থা তৈরির জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। আরাগচি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই ইরানের পাল্টা হামলার লক্ষ্য হবে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের সার্বভৌম প্রতিরক্ষার অংশ এবং এই নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। মাস্কাটে অনুষ্ঠিত আলোচনাটি পরোক্ষ হলেও সেখানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে করমর্দনের সুযোগ তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন আরাগচি। তার মতে, দীর্ঘদিনের বৈরিতার পর এই ধরনের যোগাযোগ ভবিষ্যৎ সংলাপের ভিত্তি তৈরি করতে পারে। তবে একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে হুমকি ও চাপের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনাকে ইতিবাচক আখ্যা দিলেও ইরানের ওপর চাপ বাড়ানোর নীতিতেই অটল রয়েছেন। শনিবার থেকে কার্যকর হওয়া এক নির্বাহী আদেশে ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের তেল রপ্তানি সীমিত করতে একাধিক শিপিং কোম্পানি ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাও জারি করেছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, একদিকে আলোচনা চালানোর বার্তা, অন্যদিকে নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির প্রদর্শনের এই দ্বিমুখী নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কুয়েত বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ আবদুল্লাহ আল শাইজি বলেন, উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় নতুন কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। তার মতে, যুক্তরাষ্ট্র মনে করছে ইরান বর্তমানে অভ্যন্তরীণ চাপের কারণে দুর্বল অবস্থায় রয়েছে, ফলে বাড়তি চাপ দিয়ে ছাড় আদায় করা সম্ভব হবে। তবে তেহরানের সাধারণ মানুষের মধ্যে এই আলোচনা নিয়ে তেমন আশাবাদ দেখা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি নারী বলেন, আগের আলোচনাগুলোর মতো এবারও ফলাফল শূন্য হতে পারে, কারণ দুই পক্ষই পিছু হটতে রাজি নয়। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের উপদেষ্টা জ্যারেড কুশনার সম্প্রতি এই রণতরী পরিদর্শন করেন। উইটকফ একে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বার্তা হিসেবে উল্লেখ করেন। এর পাশাপাশি ইসরায়েলও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন, যে কোনো আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থনের বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত।